সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নিকাশি নালা। বৃষ্টি পড়তেই চরম সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর বালিপাড়ার বাসিন্দারা। বৃষ্টির জল বেরোনোর কোনো জায়গা নেই, সেই জল ঢুকে পড়ছে বাড়িঘরে, এমনকি দোকানেও। এদিন বৃষ্টি হলে দীর্ঘদিন ধরে জমে থাকছে বৃষ্টির জল, জলে পচন শুরু হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। বৃষ্টির জলের সাথে আবর্জনা মিশে আরও সমস্যা বৃদ্ধি হচ্ছে। স্থানীয়রা এলাকার নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধানকে। বারবার জানানো হলেও জমাজল নিকাশির জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন। পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। বাবুপুর বালিপাড়া জনবহুল এলাকা, ঘনবসতি থাকার জন্য এই এলাকায় বৃষ্টির জল নিকাশি করার জন্য ড্রেন তৈরি করা হয়েছিল পঞ্চায়েতের উদ্যোগে, তবে দীর্ঘদিন সেই নিকাশি নালার কোনো সংস্কার করা হয়নি, তার জেরে বর্তমানে বেহাল দশা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। জানে না যে আমরা লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছতা সেচ টেন্ডার করি, অনলাইন টেন্ডার হয় সব, ওর জানাই নেই, ও রাজনৈতিক সম্পর্কের জ্ঞানই নাই। আজ যে ড্রেনটা বলছে, ড্রেনটা আমরা জেলা পরিষদ স্কিম দিয়েছিলাম 10 লাখ টাকার, পঞ্চায়েত সমিতি দিয়েছিলাম যে কোনো ফান্ড যে কোনো জায়গা থেকে যেন তার ইমিডিয়েটলি হয়ে যায়, কিন্তু জেলা পরিষদ ইঞ্জিনিয়ার আসার পরে ওখানে 10 লাখ টাকা খরচ হবে না, ওই জন্য এটা বাতিল করে দেওয়া হয়েছে। যার কারণে আমি 2025-26 প্ল্যানে ওটা আছে, আমার টেন্ডার কমপ্লিট। আমি 1 সপ্তাহের মধ্যে টাকা আশা করছি পেয়ে যাব, টেন্ডার রাস্তা ড্রেন করে দেবো। আর আপনারা জানেন যে লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতে যত ঢালাই রাস্তা আছে, আমার মনে হয় ব্লকে কোনো জায়গাতেই নাই। সে তো ভাঙাগড়া হবে, হয়তো কোনোটা ভাঙছে করছে, আমরা আবার রিপেয়ার করছি, এটাই স্বাভাবিক। ও আপনার এটা করছে, রিপোর্টটা করছে। ট্রেন তো বললাম যে আমরা বিডিও সাহেবও জানে, আমি বিডিও সাহেবের কপি দেওয়া আছে। আমি আপনাকে বলে দিচ্ছি, NIT নাম্বার 5 ড্রেন টেন্ডার হয়েছে। এখন ও এটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য চেষ্টা করছে। আমরা এত কিছু করার পরও, বলার পরে যদি লিখিত কমপ্লেন করে, এটা একটা রাজনৈতিক ফায়দা তুলছে। আপনারা ঘুরে দেখতে পারেন যে লক্ষ্মীজোলার মতো রাস্তা আমার মনে হয় কোনো জায়গাতেই নাই। সে বৃষ্টি হচ্ছে, সেখানে তো একান্ত কোনো জায়গাতে জল নিকাশিতে বন্ধ হয়ে আছে। আমরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছি, দ্রুত যেখানে যেখানে সমস্যা আছে, যেমন রঘুনাথপুরের সমস্যা আছে, আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা করে দেবো। আজকে বিডিওর সাথে কথা হয়েছে, আমরা যেখানে যেখানে যা সমস্যা আছে আমরা তড়িঘড়ি এটা মেটার চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন যে কোথাও সেরকম আমাদের জিপিতে জল জমে নাই। আর একটা জিনিস, যেগুলো রাস্তা নষ্ট হচ্ছে, যে ত্রিমোহনী থেকে কুলগাছি পর্যন্ত রাস্তা তৈরি করেছি, ঢালাই রাস্তার উপর দিয়ে ব্যাপক লোড গাড়ি চালাচ্ছে, তখন তো এই মেম্বাররা কথা তোলে না। আমরা একাধিকবার যোগাযোগ করছি, কিন্তু রাজনৈতিক কারণে এক শ্রেণীর দুষ্কৃতির লোক ওভারলোড গাড়ি নিয়ে আসছে, যার কারণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। আমরা সেটাকে আবার ভাঙা ইট দিয়ে রিপেয়ার করছি। তো যারা অভিযোগ করছে তারা কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে? আমরাই যেহেতু আমরা ক্ষমতায় রয়েছি পঞ্চায়েতে, আমরা যথারীতি যোগাযোগ করছি যে না, ওভারলোড গাড়ি না চলে, রাস্তাটা না খারাপ হয়। কুলগাছি থেকে হাতিবাঁধা রাস্তার টেন্ডার হয়েছে, কাজ হচ্ছে, একটা টুকিটাকি একটা সমস্যা হয়েছে। আমি সামনের সপ্তাহে ইমিডিয়েটলি মিটিং ডেকে ওটা আমরা রাস্তার কাজ চালু করার চেষ্টা করছি। সেটা জেলা পরিষদের কাজ, কিন্তু যেহেতু আমার এলাকাটা হচ্ছে, আমি তড়িঘড়ি ওটাকে মিটিংটাকে সমাধান করার চেষ্টা করছি। আমাদের দেখেন, আমরা কাজটা জেলা পরিষদ করছে, আমরা জেলা পরিষদ ইঞ্জিনিয়ার এনে এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়া কাজ, যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিন্তু এলাকার মানুষ বুঝে নেবে। সেটা নাসিরুল ইসলাম।